আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি রান্না করব শীতল। শীতল কিভাবে ভর্তা করতে হয় সেটা আপনাকে দেখাবো। শীতল ভর্তা করতে হলে বেগুন, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষার তেল লাগে। এগুলো সিদ্ধ করে সুন্দর করে মিক্সচার করতে হবে। অনেকে কিন্তু শীতল চিনে না। শীতল কিন্তু শেরপুর, ময়মনসিংহ, জামালপুর মানুষ এগুলা করে এবং খায় বেশি, বেশি। শীতল করতে হলে ১ম এ আপনাকে পুঁটি মাছ শুকাতে হবে এবং পুঁটি মাছ মচমচা করে শুকিয়ে সেগুলাকে গুঁড়া করতে হবে। এই গুঁড়ার সঙ্গে আবার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর শুকনা মরিচের গুঁড়া, সরিষার তেল, লবণ এবং কচুর ডাঁটাকে ভালো করে ব্লেন্ডার করে তার সঙ্গে মিক্সচার করতে হবে। তারপর রোদে শুকিয়ে বড়া বানাতে হবে। এই বড়াটাকে আবার বয়মে রেখে দিবেন, অথবা আপনি একটা পলি করে সুন্দরকে প্যাকিং করে রাখতে পারেন। এটি কিন্তু ১২ মাস খাওয়া যায়। যদি কারো ঘরে মাছ, মাংস কিছু না থাকে তাহলে এই শীতল ভর্তা কিন্তু অনেক টেস্ট। অনেকে শাকসবজি দিয়ে খায়, আবার অনেকে এমনি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভর্তা করে খায়। আজকে আমি রান্না করেছি ডিম, রুই মাছ, শীতল ভর্তা। অনেক সময় কিন্তু ভিন্ন রকম কিছু খেতে মন চায়। কোরবানি ঈদ গেছে, অনেক মাংস খাওয়া হয়েছে। এর জন্য চিন্তা করেছি আজকে আমরা ভিন্ন কিছু খাবো। তার মানে ডাল খাবো না, সবজিও খাবো না। শীতল ভর্তা খাবো, ডিম খাবো আর রুই মাছ খাবো। মাছটা কিন্তু বেশ মজা হয়েছে। কালারটা দেখেই তো বোঝা যায় যে আজকের তরকারিটি কিন্তু চমৎকার। আমি নিজে হাতে রান্না করে ১ম এই খাচ্ছি। কারণ বাসায় তো আর কেউ গেস্ট নাই। যদি আপনাদের ইচ্ছা করে তাহলে আপনারা বেড়াতে আসুন, আমার সাথে খেতে পারবেন। আমি মেহমানদেরকে খাওয়াতে অনেক ভালোবাসি এবং মেহমানদেরকেও পছন্দ করি। নিজে হাতে রান্না করি সবসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায়। আল্লাহ হাফেজ।